মাছের ডিম আমরা কিন্তু অনেকেই খেতে চাই না, কিন্তু মাছের ডিম দিয়ে এত সুস্বাদু একটি রেসিপি তৈরি করা যায় এটি কিন্তু আপনারা অনেকেই জানেন না। আজকে আমি আপনাদেরকে খুবই মজাদারভাবে মাছের ডিম রান্নার রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। অনেক সময় মাছের ডিম রান্না করার পর অনেকটাই শক্ত শক্ত হয়ে যায় এবং খেতে কিন্তু ভালো লাগে না। আজকে আমি খুবই দুর্দান্তভাবে মাছের ডিম রান্না করে দেখাবো। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে মাছের ডিম রান্না করার জন্য আমাদের লাগবে মাছের ডিম। আমি এখানে পাঙাশ মাছের ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো মাছের ডিমটা এখানে ব্যবহার করতে পারেন। মাছের ডিমের উপরে কিন্তু পাতলা একটা আবরণ থাকে, এই আবরণটা কিন্তু আমাদের ফেলে দিতে হবে আর ডিমগুলো আলাদা করে নিতে হবে। আমি কিন্তু হাতের মাধ্যমে ভালো করে ডিমগুলো আলাদা করে নিচ্ছি আর উপরে পাতলা আবরণটা ফেলে দিচ্ছি। আমি ডিমগুলো এখানে আলাদা করে নিয়ে নিচ্ছি। এবার এতে আমি কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচের মতো মরিচ গুঁড়ো। এখানে 1 চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমি এখানে 4 চামচের মতো শুকনো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে আটা বা ময়দাও ইউজ করতে পারেন বা বেসনও এখানে ইউজ করে দিতে পারেন। এবার এতে আমি 1 চিড়ের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। এখানে লেবুর রসটা ব্যবহার করলে মাছের যে আষ্টে গন্ধটা থাকে এটা কিন্তু চলে যায়। এবার আমি এতে কিছু পেঁয়াজ কুচি হাতের মাধ্যমে একটু কচলিয়ে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি। তারপর আমি ভালো করে হাত দিয়ে এগুলোকে মাখিয়ে নেব। আপনারা চাইলে এখানে চামচ দিয়েও মাখিয়ে নিতে পারেন। আমার কাছে হাত দিয়ে মাখানোটাই ভালো মনে হচ্ছে, এর জন্য আমি হাত দিয়ে সবগুলো মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে। এবার এগুলোকে আমি যেভাবে ডিম ভাজি করি সেভাবে কিন্তু ডিমগুলো আমি ভেজে নেব। প্রথমে চুলায় আমি একটি প্যান বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আমি আজকে রান্নাটি সরষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও এই রান্নাটি করে নিতে পারেন। এবার এই ফ্রাই প্যানটাকে ঘুরে ঘুরে সবগুলো তেল কিন্তু আমি সাইডে লাগিয়ে নিচ্ছি। এবার এতে আমি আগে যেই ডিমগুলো মাখিয়ে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে আমি একটি চামচের সাহায্যে ডিমগুলো একটু মেলে দেব, একটু পাতলা পাতলা করে আমি এই ডিমটা ভেজে নেব। ঢাকনা লাগিয়ে দেব 3 মিনিটের মতো। 3 মিনিট পর কিন্তু আমাদের মোটামুটি একটু ভাজা হয়ে আসবে, তখন কিন্তু আমি একটু একটু করে কেটে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। একটু কেটে নেওয়ার পর আমি এই ডিমগুলো আবার উল্টে দিব। উল্টে দিয়ে আমি ছোট ছোট করে চাক করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি 5-6 মিনিট লেগেছে ডিমটা ভাজার জন্য। আমাদের কিন্তু ভাজাটা কমপ্লিট। এবার রান্নাতে চলে যাব। রান্না করার জন্য আমি একটি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এতে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে এলে আমি এখানে কিছু আলু অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 3টি আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়ার জন্য এখানে হলুদ আর অল্প একটু লবণ দিয়ে আলুগুলো অল্প ভেজে নিব। আমরা কিন্তু খুব কড়া করে ভাজতে যাব না। আমাদের আলুগুলো ভাজা প্রায় কমপ্লিট। এবার আমি কিন্তু আলুগুলো নামিয়ে নিচ্ছি। আলুগুলো নামিয়ে নেওয়া হয়ে এলে একই তেলের মধ্যে আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো কিন্তু আমরা অল্প একটু ভেজে নেব। পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এবার এই মশলাগুলোকে আমরা একটু কষিয়ে নেব। যেহেতু আমি আজকে পাঙাশ মাছের ডিম দিয়ে এই রেসিপিটি করছি, এই ডিমের সাথে কিন্তু অল্প একটু চর্বিও ছিল। এই চর্বিগুলোও কিন্তু আমি এই রান্নার সাথে অ্যাড করে দিচ্ছি। চর্বিগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার এতে আমি দিয়ে দিব হাফ চামচের মতো মরিচ গুঁড়ো আর দিয়ে দিব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। আজকে এই পাঙাশ মাছের ডিম রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে কিন্তু টমেটো ইউজ করছি। আমি এখানে 3টের মতো পাকা টমেটো দিয়ে দিলাম। পাকা টমেটো দিয়ে আমি কিন্তু ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এই রান্নাতে যদি আপনারা টমেটোটা ব্যবহার করেন তাহলে কিন্তু মাছের ডিমের যে আলাদা একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। এবার আমি আগে থেকে যে আলুগুলো কুচি করে ভেজে নিয়েছিলাম সেই আলুগুলোও দিয়ে দিলাম। এই আলুগুলো দিয়ে আমি মশলার সাথে ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। আলু আর টমেটোগুলো যখন ভালো করে কষানো হয়ে আসবে তখন কিন্তু আমি এখানে অল্প একটু গরম মশলা দিয়ে দিব। আমি এখানে হাফ চামচের মতো গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এতে আমি দিব পরিমাণ মতো পানি। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে কিন্তু আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই পানিটা কিন্তু আমি একটু ফুটিয়ে নেব। এখানে আমি ডিমটা পরবর্তীতে অ্যাড করব। যেহেতু ডিমগুলো আমি আগে থেকে ভেজে রেখেছি তাই বেশিক্ষণ রান্না করার দরকার নেই। যখন দেখব আমাদের আলু আর টমেটোর এই মিশ্রণটাতে বলক উঠে যাবে তখন কিন্তু আমরা এখানে ডিমটা দিয়ে দিব। আমি একটু ঢাকনা লাগিয়ে দিচ্ছি যেন এগুলো একটু ভালো করে কুক হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এগুলো ভালো করে রান্না হয়ে গেছে। এবার পরবর্তীতে আমি ডিমটা অ্যাড করে দিব।
আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আলতো হাতে মিশিয়ে নেব। আবারও ঢাকনা লাগিয়ে দিব 4-5 মিনিটের মতো। আমাদের এই রান্নাটি করার জন্য কিন্তু বেশি কিছু দরকার হয় না, শুধু ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আমরা এই রান্নাটি করতে পারি। খুবই অসাধারণ হয় এই রান্নাটি, চাইলে আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। আমার বাসার সবাই কিন্তু এই রান্নাটি খুবই পছন্দ করছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। যখনই দেখবেন যে পানিটা একটু শুকিয়ে এসেছে তখন কিন্তু আমি এখানে 2টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি। আমি এখানে বড় ধনিয়া পাতা নিয়ে নিয়েছি 3-4টে। ধনিয়া পাতাগুলো আমি একটু হাতের মাধ্যমে চিড়ে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এই ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু খুবই দারুণ, তরকারিতে দিলে খুবই অসাধারণ হয়। এগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং চুলাটা অফ করে দিব। আমাদের রান্নাটি কিন্তু মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে। আমি একটু লবণটা চেক করে নামিয়ে নিব। যদি পরবর্তীতে আপনাদের লবণটা দরকার হয় তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন। আমাদের এই মাছের ডিমের রান্নাটা কিন্তু কমপ্লিট, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার একটি বাটির মধ্যে আমি পরিবেশন করে নেব। মাছের ডিম দিয়ে কিন্তু অনেক রকমভাবেই রান্না করা যায়, কিন্তু আমি আজকে এভাবে রান্না করেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমার বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করেছে। যেহেতু আমি এখানে ঝালের পরিমাণটা কম দিয়েছি যেন ওরা খেতে পারে। তো প্রিয় বন্ধুরা, আমার আজকের এই মাছের ডিমের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটি। তো আজকে বিদায় নিচ্ছি, আমি সুরমি ইসলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।